আমরা খুব মূল্যবান জিনিস যখন খুব সহজে পেয়ে যাই, তখন সেটার মূল্যায়ন করতে চাই না বা মূল্য দেই না বা কদর করতে জানি না। কিন্তু যখন হঠাৎ করে আমরা সেই মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলি, তখন আমরা বুঝতে পারি বা উপলব্ধি করতে পারি আমরা কি হারিয়েছি। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। মহান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এখন আমরা করব নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, সিলেট বোর্ড 2017। তাহলে আমাদের সিলেট বোর্ড 2017 উদ্দীপকটা দেখো, এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 10। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করো। ক নাম্বারটা একেবারে সহজ। দেখো ক নাম্বারটা হচ্ছে আমাদেরকে এই জায়গায় দেওয়া আছে x² + 1/x² সমান কি 10। এখন আমাদেরকে বের করতে হবে x + 1/x এর মান। তাহলে এখন আমাদের এখানে একটা সূত্র পড়বে, x হচ্ছে a উপরে স্কয়ার মানে a স্কয়ার প্লাস 1/x হচ্ছে b উপরে স্কয়ার মানে b স্কয়ার। x হচ্ছে a স্কয়ার মানে a স্কয়ার আর 1/x হচ্ছে b স্কয়ার মানে b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমাদের এই সূত্রটা এখন লিখতে হবে। তাহলে সূত্রটা লেখো, আমাদের সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আর সমান দেওয়া আছে কি 10, এই 10 লেখো। লেখার পরে x উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x আর নিচের x এ কাটা। এখন আমাদের দেখো x প্লাস 1/x উপরে হোল স্কয়ার সমান দিয়ে দাও, দেওয়ার পরে এখানে দেখো 10, দেখো সমানের বাম পাশে এটা -2, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে +2। এখন আমাদের এই জায়গায় আবার x প্লাস 1/x, x প্লাস 1/x, এখন সমানের বাম পাশে স্কয়ার, সমানের ডান পাশে হয়ে যাবে রুট ওভার। এটা তো আমরা জানি, সমানের বাম পাশে স্কয়ারটা সমানের ডান পাশে হয়ে যাবে রুট ওভার। আর এখন এই 10 আর 2 যোগ করলে হবে আমাদের কত, 12। কত হবে, 12। এখন আমরা এটাকে এভাবে একটু ভেঙে লিখতে পারি, x প্লাস 1/x সমান, এখন এই জায়গায় 4 গুণ 3 দিতে পারি। তাহলে আমাদের কিন্তু এই 4 আর 3 গুণ করলে কিন্তু 3 4 12ই হয়। কিন্তু তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে এই 12 এর উপরে রুট ওভার করলে দেখবে একটা মান এসে পড়বে। তারপর আমি একটু ভেঙে লিখলাম, 4 আর 3 গুণ করলে কিন্তু 12ই হবে। এখন আমরা এখানে লিখে দেব আমাদের, সুতরাং x প্লাস 1/x, x প্লাস 1/x, এখন 4 এর উপরে রুট ওভার করলে হবে 2 আর 3 এর উপরে রুট ওভার করলে হবে রুট ওভার 3। বুঝা গেছে? তাহলে এই লাইনটা আমি না করলেও পারতাম, বোঝানোর জন্য লিখলাম। তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে 12 এর উপরে মানে 12 এর মধ্যে রুট ওভার করবা, দেখবা 2 রুট ওভার 3 হয়ে যাবে। এটা আমি একটু ভেঙে লিখলাম, 4 আর 3 গুণ করলে 12ই হয়। এখন 4 এর উপরে রুট ওভার করলে 2 আর 3 এর উপরে রুট ওভার করলে রুট ওভার 3। তাহলে আমাদের x প্লাস 1/x এর মান চাইছে, সুতরাং x প্লাস 1/x এর মান হচ্ছে 2 রুট ওভার 3। এটাই আমাদের आंसर। খ নাম্বার প্রশ্নটা দেখো, খ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে x to the power 8 minus 1 by x to the power 4 সমান 40 root over 6, অর্থাৎ আমাদেরকে দেখাতে হবে 40 root over 6। তাহলে আমাদের খ নাম্বারটা আমাদের করতে গেলে আমরা প্রথমত ক হতে একটা মান পাইছি, ক হতে পাই, আমরা ক হতে পাইছি কি, ক হতে পাইছি x plus 1/x, ক হতে পাইছি x plus 1/x সমান 2 root over 3। ঠিক আছে? আমরা কিন্তু ক এর মধ্যে x plus 1/x এর মান বের করছি 2 root over 3। এজন্য আমরা লিখলাম যে ক হতে পাই x plus 1/x সমান 2 root over 3। এখন আমরা বের করব x minus 1/x এর মান। এইজন্য এখন আমরা এখানে লিখব যে আমরা জানি x minus 1/x উপরে হোল স্কয়ার সমান x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে তোমরা আমরা না জানি লিখে যদি এখন লেখো বা সুতরাং লেখো তাহলেও হবে। এটা হচ্ছে আমাদের, আমরা কি লিখলাম, আমাদের এই জায়গায় x হচ্ছে a মাইনাস 1/x হচ্ছে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। এখন a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমরা এখন x কে a ধরছি আর 1/x কে b ধরছি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে? এই সূত্রটা লিখতে হবে। এখন এই জায়গায় x মাইনাস 1/x হোল স্কয়ার সমান, এখন আমাদের এই জায়গায় x প্লাস 1/x এর মান আমরা ক হতে পাইছি 2
রুট ওভার 3 উপরে স্কয়ার -4। এখন x উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x আর নিচের x কাটা। এখন আমাদের x মাইনাস 1/x উপরে হোল স্কয়ার সমান, এখন 2 এর উপরে স্কয়ার করলে হবে 4, তারপরে গুণ রুট ওভার 3 এর উপরে স্কয়ার করলে রুট ওভারে আর স্কয়ারে কাটা হবে শুধু 3, তারপর হচ্ছে -4। এখন আমাদের এই জায়গায় আমরা x মাইনাস 1/x হোল স্কয়ার সমান, এখন 4 আর 3 গুণ করলে হবে 3 4 12 আর -4। এখন এই জায়গায় x মাইনাস 1/x সমান, সমানের বাম পাশে স্কয়ার, সমানের ডান পাশে হয়ে যাবে রুট ওভার, এটা আমরা সবাই জানি। সমানের বাম পাশে যে স্কয়ার, এটা সমানের ডান পাশে হয়ে যাবে রুট ওভার। আর 12 থেকে 4 বিয়োগ করলে হবে কত? 8। 12 থেকে আমরা 4 বিয়োগ করে দিলাম, হইল 8। এখন এইটা আমরা একটু ভেঙে লিখতে পারি x মাইনাস 1/x সমান রুট ওভারের ভিতরে আমরা লিখতে পারি 4 গুণ 2। তা 4 আর 2 গুণ করলে কিন্তু 4 2 গুণে 8ই হয়। এখন আমরা এখানে লিখে দেব যে x মাইনাস 1/x, x মাইনাস 1/x। এখন 4 এর উপরে রুট ওভার করলে হবে 2, আর 2 এর উপরে রুট ওভার করলে হবে এটা রুট ওভার 2। তাহলে সুতরাং আমাদের x মাইনাস 1/x সমান হচ্ছে 2 রুট ওভার 2। তাহলে আমাদের x প্লাস 1/x এর মানও আছে, আবার x মাইনাস 1/x এর মানও আছে। এখন আমাদের হয়ে যাবে। এখন আমরা প্রমাণ করব, মানে বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড। এখন আমরা কি লিখব? বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড কি আছে? হচ্ছে x টু দি পাওয়ার 8 মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 4। x টু দি পাওয়ার 4 দুটোর সাথে ভাগ অবস্থায় আছে। তাহলে x টু দি পাওয়ার 8 ভাগ x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4। এখন যদি আমরা এটা ভাগ করি, তাহলে প্রথমত এখানে x টু দি পাওয়ার 8 কে যদি আমরা x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করি, তাহলে হবে এখানে x টু দি পাওয়ার 4, কারণ ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তাহলে দুইটা x থেকে একটা x হবে কমন, আর 8 থেকে 4 বিয়োগ করলে হবে 4। তারপরে মাইনাস এখানে 1/x টু দি পাওয়ার 4, এটাই হবে। এখন এটাকে আমরা ভেঙে লিখতে পারি, এটা আমরা উপরে করি বাকি কাজটা দেখো। যেমন আমরা এখানে x টু দি পাওয়ার 4 কে এইভাবে ভাঙতে পারি x স্কয়ার, উপরে আরেকটা স্কয়ার, তারপরে মাইনাস এখানে 1/x স্কয়ার, উপরে আরেকটা স্কয়ার। ঠিক আছে? দেখো এটা কিন্তু আমাদের এখানে x স্কয়ার, এটা উপরে হোল স্কয়ার। তাহলে আমরা x স্কয়ারের উপরে যদি স্কয়ার করি, তাহলে কিন্তু আমাদের x টু দি পাওয়ার 4 ই হবে, পরে মাইনাস 1 এর উপরে স্কয়ার করলে কিন্তু 1 ই হবে। আর এখানে x স্কয়ারের উপরে স্কয়ার করলে মানে স্কয়ারে কিন্তু পাওয়ার 4 ই হইল। এখন আমাদের কাছে x স্কয়ার হচ্ছে a, উপরে স্কয়ার আছে মানে a স্কয়ার, মাইনাস 1/x স্কয়ার হচ্ছে b, উপরে স্কয়ার মানে b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। আর আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হচ্ছে, দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমাদের দেখো এই জায়গায় আবার সূত্র পড়বে, আবার সূত্রটা এরকম হবে। এখন আমাদের এই জায়গায় x হবে a, আর প্লাস x যদি a হয় তাহলে উপরের স্কয়ার মানে a স্কয়ার প্লাস 1/x হবে b, উপরের স্কয়ার মানে b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b। এই সূত্রটা আমরা লিখব। এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দেই, এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab। এতটুকু আমরা পেলাম কি? এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমরা এইটা, এই যে x হচ্ছে উপরের স্কয়ার মানে a স্কয়ার, মাইনাস 1/x হচ্ছে b, উপরের স্কয়ার মানে b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা লিখেছিলাম কি? a প্লাস b ইনটু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখন আমরা এখানে লিখব যে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমরা এই জায়গায় মান বসিয়ে দেব। মান কি আমাদের x প্লাস 1/x, এটা আমরা ক হতে পাইছি x প্লাস 1/x এর মান কি আমাদের 2 রুট ওভার 3। উপরে স্কয়ার দিয়ে দাও, পরে মাইনাস 2। এখন x উপরে 1 এর সাথে গুণ করলে উপরে x আর নিচের x এ কাটা। এখন আমরা এতটুকুর মান বসাই, তাহলে এখন আমরা এখানে প্রথম বন্ধনী দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো এখন আমাদের এই জায়গায় x প্লাস 1/x, x প্লাস 1/x এর মান কিন্তু আমরা ক হতে পাইছি 2 রুট ওভার 3। তাহলে এখানে লিখে দাও 2 রুট ওভার 3, তারপরে গুণ দিয়ে দাও।
দেওয়ার পরে এখন আছে x মাইনাস 1/x, তাহলে এটা কিন্তু আমরা বের করছি। সুতরাং x মাইনাস 1/x সমান কি 2 রুট ওভার 2। তাহলে এখন এখানে লিখে দাও 2 রুট ওভার 2, এটা হচ্ছে 2 রুট ওভার 3। বোঝা গেছে? তাহলে আমরা এই জায়গায় প্রথমত x প্লাস 1/x এর মান 2 রুট ওভার 3 বসালাম, উপরে স্কয়ার দিলাম, পরে -2, x উপরে 1 এর সাথে গুণ করলে উপরে x নিচে x এ কাটা, পরে x প্লাস 1/x এর মান হচ্ছে 2 রুট ওভার 3, তারপরে গুণ x মাইনাস 1/x এর মান হচ্ছে 2 রুট ওভার 2। এখন আমাদের এই জায়গায় দেখো এই 2 এর উপরে স্কয়ার করলে হবে 2 দুগুণে 4, তারপরে রুট ওভার 3 এর উপরে স্কয়ার করলে রুট ওভারে আর উপরে স্কয়ারে কাটা হবে শুধু 3, তারপর হচ্ছে -2, আর এখানে এই 2 পূর্ণ সংখ্যা আর এই 2 পূর্ণ সংখ্যা গুণ করলে হবে 2 দুগুণে 4, আর আমাদের এই জায়গায় রুট ওভার 3, এই রুট ওভার 3 আর এই রুট ওভার 2 গুণ করলে হবে আমাদের, দেখো রুট ওভার 3 গুণ রুট ওভার 2, এটা আমরা রেখে দিলাম। বুঝা গেছে? প্রথমত এই 2 আর 2 গুণ করলাম, 2 দুগুণে 4 পূর্ণ সংখ্যা, আর এই রুট ওভার 3 গুণ রুট ওভার 2 টা রাখলাম। এখন আমাদের এই জায়গায় প্রথমত গুণের কাজ, পরে বিয়োগের কাজ। তাহলে 4 আর 3 গুণ করলে হবে 3 4 কত 12, আর মাইনাস হচ্ছে 2, আর এখানে হচ্ছে আমাদের কত, এখানে হচ্ছে 4, আর এখানে রুট ওভার 3 আর রুট ওভার 2 গুণ করলে কত হবে রুট ওভার, আর এখানে 3 আর 2 গুণ করলে হবে 3 দুগুণে 6। বোঝা গেছে? তোমরা যদি এরকম রুট ওভার 3 তারপরে গুণ রুট ওভার 2 করো, তাহলে এটা আমাদের হবে রুট ওভার 6, কারণ রুট ওভারে রুট ওভার তো রুট ওভারই হবে, আর 3 দুগুণে 6। এখন আমাদের এই জায়গায় 12 থেকে 2 বিয়োগ করলে কত হবে 10, আর গুণ এখন হচ্ছে 4 রুট ওভার 6। এখন আমাদের এই 10 আর 4 গুণ করলে হবে 4 10 40 রুট ওভার 6। তাহলে তারা কিন্তু এটাই চাইছে যে 40 রুট ওভার 6, তাহলে আমাদের কিন্তু হয়ে গেছে 40 রুট ওভার 6। তাহলে আমাদের ডান পক্ষ হয়ে গেছে, আমরা লিখে দেব রাইট হ্যান্ড সাইড। কি লিখে দেব? রাইট হ্যান্ড সাইড। বলছে প্রমাণ করতে, আমরা লিখে দেব প্রুফড, পি আর ও ভি ই ডি, প্রুফড মানে প্রমাণিত। এটাই আমাদের आंसर। গ নাম্বার প্রশ্নটা দেখো। গ নাম্বার প্রশ্ন হচ্ছে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তাহলে এই ধরনের অঙ্ক আমি অনেক করেছি। এই ক্ষেত্রে আমাদের দুইটা সমীকরণ করতে হবে। একটা হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এক নং সমীকরণ, আর এই জায়গায় যেহেতু মাইনাস, তাহলে আমাদের x কিউব মাইনাস 1 বাই x কিউব, ওইটা হবে 2 নং সমীকরণ। দেখো এটা আমরা এইভাবে এখন করি, আর এটা হচ্ছে আমাদের গ নাম্বার। এখন আমরা ক হতে পাইছি, ক হতে পাই x প্লাস 1 বাই x সমান 2 রুট ওভার 3, আর খ হতে পাইছি একটা মান যে খ হতে পাই x মাইনাস 1 বাই x সমান 2 রুট ওভার 2। দেখো আমরা প্রথমত ক হতে পাইছি x প্লাস 1 বাই x সমান 2 রুট ওভার 3, এবং খ হতে পাইছি x মাইনাস 1 বাই x সমান 2 রুট ওভার 2। তাহলে আমরা এই দুইটা মান পাইছি। ক হতে পাইছি x প্লাস 1 বাই x সমান 2 রুট ওভার 3, এবং খ হতে পাইছি x মাইনাস 1 বাই x সমান 2 রুট ওভার 2। এখন আমরা এই প্লাসের মান থেকে 1 নং সমীকরণ বের করব, আর এই মাইনাসের মান থেকে 2 নং সমীকরণ বের করব, তারপরে এই দুইটা সমীকরণ গুণ করে দেব। তাহলে এখন আমরা লিখি, এখন আমরা বের করব x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান, এখন x হবে a, উপরে স্কয়ার মানে a স্কয়ার প্লাস 1 বাই x b স্কয়ার মানে b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমাদের সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমাদের এই জায়গায় x প্লাস 1 বাই x আমরা ক হতে পাইছি কি 2 রুট ওভার 3, মান বসাও উপরে স্কয়ার, পরে -2, x উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x আর নিচের x এ কাটা। এখন আমাদের এই জায়গায় 2 এর উপরে স্কয়ার করলে হবে 2 দুগুণে 4, এই জায়গায় রুট ওভার 3 এর উপরে স্কয়ার করলে স্কয়ারে আর রুটে কাটা হবে 3, তারপরে -2। এখন 4 আর 3 গুণ করলে হবে 3 4 12 -2। এখন আমাদের 12 থেকে 2 বিয়োগ করলে হবে 10, এটা হবে আমাদের 1 নং সমীকরণ। এটা হচ্ছে আমরা এখন লিখে দেব এখানে। সুতরাং আমাদের x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান 10, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন আমাদের এই ক হতে পাইছি, এটা থেকে আমরা এইটা বের করছি। এখন খ হতে যে আমরা পাইছি x 1 বাই x সমান 2 রুট ওভার 2, এটা থেকে আমরা 2 নং সমীকরণ বের করব, কি x কিউব মাইনাস 1 বাই x কিউব। তাহলে এখন আমরা লিখি এখানে আবার এখন আমরা বের করব কি x কিউব মাইনাস 1 বাই x কিউব।
তাহলে আমরা বুঝতে পারছি অবশ্যই এটাকে x হবে আমাদের কাছে a কিউব মানে a কিউব মাইনাস 1/x হচ্ছে b কিউব মানে b কিউব। এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে সূত্রটা লিখে দাও। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b ইনটু a মাইনাস b। তাহলে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন আমাদের x মাইনাস 1/x এর মান কিন্তু আমরা খ হতে পাইছি 2√2। তাহলে এখন আমরা মানটা বসাই 2√2 উপরে কিউব তারপরে প্লাস 3 x উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x আর নিচের x এ কাটা। আর এখানে x মাইনাস 1/x এর মান হচ্ছে কি 2√2। এখন আমাদের এই জায়গায় 2 এর উপরে কিউব করলে হবে 8 আর √2 এর উপরে কিউব করলে হবে এটা 2√2। তারপরে প্লাস এখন এই 3 আর 2 গুণ করলে হবে 3 2 6 √2। এখন এই জায়গায় এই 8 আর এই 2 গুণ করলে হবে 8 2 16 √2 প্লাস 6 √2। এখন আমাদের এই জায়গায় দেখো এই জায়গায় 16টা √2 আর 6টা √2। তাহলে 16টা √2 আর 6টা √2 যোগ করলে কত হবে 22টা। তাহলে এখানে হবে 22টা √2। বুঝতে পারছো এই জায়গায় 16টা √2 আর 6টা √2 আমরা যোগ করে দিয়েছি তাহলে হচ্ছে 22টা মানে 22 √2। এখন এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা দিয়ে দেব সুতরাং x কিউব মাইনাস 1/x কিউব সমান 22√3। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং আর 2 নং সমীকরণ গুণ করে দিলে আমাদের মান বের হয়ে যাবে। এখন আমরা এখানে লিখি যে 1 নং ও 2 নং গুণ করি। 1 নং ও 2 নং 1 নং ও 2 নং গুণ করি 1 নং ও 2 নং গুণ করি। ঠিক আছে এটা লিখতে হবে। এখন আমরা কি করলাম 1 নং ও 2 নং গুণ করি। এখন আমাদের 1 নং কি আছে x² + 1/x²। তো এটা আমরা লিখি x² + 1/x²। এটা অন্যভাবেও করা যায় এই অঙ্কটা কিন্তু আমি সমীকরণ আকারে করাই। এখন 2 নং সমীকরণ হচ্ছে আমাদের x³ - 1/x³। তা 2 নং সমীকরণটা লেখো x³ - 1/x³ সমান। এখন আমাদের 1 নং সমীকরণ ছিল কত 10। এখানে 10 লিখে দাও তারপরে গুণ। আর 2 নং সমীকরণে ছিল আমাদের 22√2। এটা লেখো 22√2। এখন এই জায়গায় আমাদের দেখো এখন আমাদের এই জায়গায় এই x² দিয়ে দুইটার সাথে গুণ হবে তারপরে 1/x² দিয়ে দুইটার সাথে গুণ হবে। দেখো তাহলে প্রথমত যদি আমরা x² দিয়ে গুণ করি তাহলে দেখো x² * x³ তারপরে এই মাইনাস তারপরে আবার x² * 1/x³ তাহলে x² এর কাজ শেষ। এখন হচ্ছে প্লাস দিয়ে 1/x²। তাহলে 1/x² * x³ তারপরে মাইনাস আবার 1/x² * 1/x³ সমান। এখন আমাদের এই জায়গায় এই 10 পূর্ণ সংখ্যা আর এই 22 পূর্ণ সংখ্যা গুণ করতে হবে। তাহলে দেখি আমরা কত হয়। প্রথমত 10 আর 22 গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করে দেই। প্রথমত এই জায়গায় 2 এ 0 0 তারপর এখানে হচ্ছে 2 একে 2 তারপরে 0 আবার 2 এ 0 0 তারপর হচ্ছে 2 একে 2 এখন 0 2 2 অর্থাৎ হচ্ছে আমাদের 220 কত হচ্ছে 220। তাহলে এখানে লিখে দাও 220 আর হচ্ছে √2 এখানে √2 বোঝা গেছে। তাহলে হচ্ছে আমাদের আমরা পূর্ণ সংখ্যা 10 আর 22 গুণ করেছি হয়েছে আমাদের 220 আর √2টা আমরা এখানে লিখে দিলাম। এখন আমাদের এই জায়গায় দেখো x² আর x³ গুণ করলে হবে আমাদের x⁵ কারণ গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে x x দুইটা x থেকে একটা x কমন আর এই জায়গায় স্কয়ার মানে 2 আর কিউব মানে 3 তাহলে 2 আর 3 যোগ করলে 5 হবে। তারপর হচ্ছে এখানে মাইনাস। এখন এই x² উপরে 1 এর সাথে গুণ হবে। গুণ হলে উপরে হবে x²। এখন এরকম হবে উপরে হবে x² আর নিচে কি হবে x³ এখন এইটা উপরে x² পুরাটা এই কিউব থেকে বিয়োগ হয়ে যাবে থাকবে শুধু 1 আর এখানে নিচে 2 3টা থেকে 2টা বাদ দিলে থাকবে একটা এই মনে মনে 1 আর দিতে হবে না এটা হবে 1/x এটা কাটাকাটি হলো হবে আমাদের 1/x। তারপর এখন এই প্লাস দিয়ে দাও দেওয়ার পরে এখন 1/x² এর সাথে x³ গুণ করলে
এই এক্স কিউব কিন্তু উপরে 1 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এটা এরকম হবে যে এই জায়গায় এক্স কিউব উপরে চলে যাবে আর নিচে এক্স স্কয়ার হয়ে যাবে। তাহলে এখন এই এক্স দুইটা এক্স থেকে একটা এক্স কমন হবে আর 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1 1 আর লিখতে হবে তাহলে হবে শুধু এক্স তারপর এই মাইনাস এখন এই জায়গায় উপরে 1 আর 1 গুণ করলে হবে 1 আর নিচে x স্কয়ার আর x কিউব গুণ করলে হবে x টু দি পাওয়ার 5 কারণ গুণের সময় পাওয়ার যোগ হয় তাহলে স্কয়ার মানে 2 আর কিউব মানে 3 3 আর 2 যোগ করলে হবে 5 সমান হচ্ছে 220 রুট ওভার 2 এখন একটু সাজিয়ে লিখতে হবে দেখো প্রথমত x টু দি পাওয়ার 5 এটা লেখো পরে মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 কারণ আমাদের কিন্তু এইটাই চাইছে এখন পরে প্লাস x লেখো তাহলে প্লাস x পরে 1 বাই x তাহলে মাইনাস 1 বাই x সমান এইটাও লেখার কারণ আছে সাজিয়ে কারণ এই জায়গায় x মাইনাস 1 বাই x এর মান আমাদের কাছে আছে 220 রুট ওভার 2 এখন আমাদের এই জায়গায় দেখো x মাইনাস x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এখানে প্লাস দিয়ে দাও দেওয়ার পরে দেখো এখানে x মাইনাস 1 বাই x এটা কিন্তু আমরা খ হতে পাইছি x মাইনাস 1 বাই x সমান 2 রুট ওভার 2 তাহলে এখানে দিয়ে দাও মানটা বসাও 2 রুট ওভার 2 সমান 220 রুট ওভার 2 এখন আমাদের এই জায়গায় দেখো এই জায়গায় হচ্ছে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এটা সমান দিয়ে দাও দেওয়ার পরে সমানের ডান পাশে হচ্ছে 220 রুট ওভার 2 এখন দেখো সমানের বাম পাশে হচ্ছে এটা প্লাসের 2 রুট ওভার 2 তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে মাইনাসের 2 রুট ওভার 2 এখন আমরা লিখে দেব সুতরাং x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান দেখো 220টা রুট ওভার 2 থেকে 2টা রুট ওভার 2 বাদ দিলে হবে আমাদের 218টা রুট ওভার 2 বুঝা গেছে দেখো এখানে সুতরাং আমরা লিখে দিলাম x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 আমাদের কিন্তু এটাই চাইছে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান এখন এই জায়গায় 220টা রুট ওভার 2 থেকে এই যে আমাদের সমানের বাম পাশে ছিল এটা প্লাসের 2 রুট ওভার 2 এর সমানের ডান পাশে হয়ে গেছে মাইনাসের 2 রুট ওভার 2 এখন 220টা রুট ওভার 2 থেকে 2টা রুট ওভার 2 বাদ দিলে হবে আমাদের 218টা অর্থাৎ আমাদের আমরা বলতে পারি যে সুতরাং x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান 218 রুট ওভার 2 এটা হচ্ছে আমাদের আনসার আনসারটা কি 218 রুট ওভার 2 মানে 218টা রুট ওভার 2 তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার এটাই ছিল আমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি সিলেট বোর্ড 2017